প্রকল্প এগুলো যা আছে এগুলোকে যাচাই বাছাই করা অত্যন্ত প্রয়োজন, কারণ এই মুহূর্তে যেই প্রকল্পগুলোর যেই অবস্থা, এটা এক ধরনের বিশৃঙ্খল অবস্থা। এখানে অনেকগুলো বিশৃঙ্খলা আছে। একটি হলো বড় বড় অনেক প্রকল্প আছে বিদেশি অর্থায়নে, সেখানে ওদের সাথে যেই বোঝাবুঝি হয়েছে সেখানে অনেক অসুবিধা আছে বলে অনেক দাতা সংস্থার যে প্রতিশ্রুতি আছে সাহায্যের, সেটা বড় একটা অঙ্ক এখন এটা ব্যবহার করা যাচ্ছে না। প্রকল্পগুলো তো কিছু কিছু আছে যেটা শুরুই হয়নি, কিছু কিছু আছে মাঝপথে, কিছু আছে প্রায় সমাপ্তির পথে। এই প্রকল্পগুলোর সমস্যা তো আমরা বহুদিন ধরে জানি। এক ধরনের প্রকল্প হলো যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে বা একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। আর যেগুলো চলমান প্রকল্প আছে এগুলোর মধ্যেও চলমান থাকলেই যে এগুলোকে রেখে দিতে হবে এমন কোনো কথা নাই। যেসব প্রকল্প এখনও প্রাথমিক পর্যায়ে আছে, এগুলোকে যদি মনে হয় যে অত্যন্ত অপচয়মূলক এবং এগুলো দিয়ে আসলে কোনো লাভ হবে না, তখন কিছুটা ব্যয় সেটা সহ্য করে হলেও এগুলো হয়তো থামিয়ে শেষ করে আবার এগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো। কিন্তু সেটার জন্য পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত দ্রুত করতে হবে। অর্থনীতিবিদ হিসাবে আমি মনে করি এগুলো আসল মাপকাঠি নয়। জিডিপি এমনিতেই হিসাবের সমস্যা আছে, তার উপর জিডিপি বাড়লেই কি সব হয়ে গেল? গ্রোথ বাড়ানোর জন্য অনেক ব্যয় করার থেকে বরং যেইটুকু ব্যয় করা হয় সেটুকু সাশ্রয় করে তাতে এমন প্রকল্প বাস্তবায়ন করা বা এমন কৌশল গ্রহণ করা যাতে অতি শীঘ্র কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আমাদের কাছে এখন জিডিপি বাড়ানোর থেকে কর্মসংস্থান বাড়ানোটা দুটো পরস্পর যুক্ত, কিন্তু কর্মসংস্থান বাড়ানোটা অনেক বেশি জরুরি। আমাদের অবকাঠামো প্রকল্প অনেক বেশি আমরা করতে চেয়েছি, সেটা অনেকটা প্রেস্টিজ প্রকল্পের মতো, যে সেটা দৃশ্যমান হয়, কিন্তু সেটা যে শুধু বড় বড় প্রকল্প যাচাই বাছাই না করে অর্থায়নের দায়, বিদেশি ঋণের দায়, এগুলোর কথা চিন্তা না করেই যে গ্রহণ করেছি তা না। এগুলো ঠিকাদারদের বা অন্যান্য স্বার্থগোষ্ঠীর জন্য এমনভাবে নেওয়া হয়েছে যেটা আসলে সুপরিকল্পিত না এবং অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি। কিছু কিছু প্রকল্প ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো প্রকল্পতে অনেক বিশৃঙ্খলা আছে এবং আসলে অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি। সেগুলোর মধ্যে যেগুলো প্রায় হয়ে গেছে সেগুলো তো আর কিছু করার নেই, কিন্তু যেগুলো প্রাথমিক পর্যায়ে আছে সেগুলো আমরা পুনর্বিবেচনা করব। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। পরিকল্পনা এবং শিক্ষা কেন একত্রে, আমি ইচ্ছা করে এই দায়িত্বটা নিলাম এ কারণে, আমি বলেছিলাম যে শুধু অবকাঠামো দিয়ে তো কোনো দেশ কখনো উন্নত হতে পারেনি যদি মানব সম্পদ না থাকে। মানব সম্পদ না থাকলে অবকাঠামো কঙ্কালের মতো, এটা আমি আগেই বলেছিলাম। পরিকল্পনা কমিশনে অবকাঠামো, ভৌত অবকাঠামোর প্রকল্পগুলোও আছে, আর মানব সম্পদ উন্নয়নেরও অনেক প্রকল্প আছে যেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত, কারিগরি প্রশিক্ষণের সাথে জড়িত। এটা আমার একটা বড় সুযোগ মনে হয়েছে। অর্থ মন্ত্রণালয় যিনি চালাচ্ছেন তার সাথে আমার সম্পূর্ণ যোগাযোগ আছে, বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ আছে, সেটুকু তো আমি সমন্বয় করতে পারবই। কিন্তু এই যে শিক্ষার সাথে মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে, এটা আমার কাছে একটা বড় সুযোগ আছে বলে মনে হয়। বড় অবকাঠামো প্রকল্প এগুলোর ব্যাপারে কোনো একটা নীতি নাই, এগুলো নির্ভর করবে প্রকল্পগুলা কোন পর্যায়ে আছে। এগুলো এখন প্রকল্প প্রলম্বিত করা, যে কোনো প্রকল্প আমি যদি আসলেই গ্রহণ করেছি এবং শেষ করতে চাই, তাহলে এটা
এটাকে প্রলম্বিত করলে অনেক খরচ হয়, কারণ অর্থনীতিতে সময় একটা খুব বড় জিনিস। কাজে আমার সিদ্ধান্ত নিতে হবে প্রকল্পটা নিয়ে এগুবো না। সেখানে যে অর্থনীতিবিদ হিসাবে আমাদের একটা তাত্ত্বিক ধারণা আছে, এটা সবাই সবসময় মাথায় রাখে না। সেটা হলো কিছু খরচ হয়ে গেলেই আমার মনে হবে যে এতই যখন খরচ করলাম তাহলে শেষ করব না কেন। কিন্তু যৌক্তিক অর্থনৈতিক বিবেচনা হলো কত খরচ করেছি সেটাতে আসে যায় না, বাকি কত খরচ করতে হবে এবং পুরো প্রকল্প থেকে কত সুবিধা পাবো, এটাই শুধু একমাত্র লাভ ক্ষতির দেখার বিষয়। যখন প্রকল্পের কিছু অংশ হয়েই গেছে, কিছু খরচ হয়ে গেছে বলেই আমার একটা মানসিক যদি চাপ থাকে যে এত খরচ করলাম কেন, এটা আগিয়ে দেবো না, এটা অর্থনৈতিক যুক্তির দিক থেকে খাটে না। এখানে একটা IMED আছে। আমার একটা পরিকল্পনা হলো যে বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4বার 5বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে যে কেন এই ভুলগুলো হলো। তাতে ভবিষ্যতে যেগুলো আর শোধরানো যাবে না, কিছু শোধরানো গেলে এখনও সময় আছে, যেগুলো প্রাথমিক পর্যায়ে আছে সেটা শোধরানো হবে, আর যেটা করা যাবে না সেটাতে এগুলোকে ডকুমেন্ট করতে চাই যাতে ভবিষ্যতে এটা সবাই কাছে জানা থাকে।